আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সাকিব মাসুম, আমি এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। এটা আমার ব্লগ লেভেল 70। সো আজকে আমরা এটা ভাটিয়ালি রিং রোড, এদিকে ভাটিয়ালি আর এদিকে বড়দিঘির পাড়। সো এখন আমরা এখানে একটা পাহাড়ে ভিজিট করতে আসছি। পাহাড় সম্পর্কে আমি তেমন কিছু জানি না, এটা কারণ এটা নতুন একটা জায়গায় আমি আসছি, এই পাহাড়ে কখনো উঠি নাই। তো এই পাহাড় সম্পর্কে বলবে, আমার সাথে আছে আরমান। বল। আমি সাকিব মাসুম চালান থেকে বলতেছি। আমি এখানে থাকি 4 নম্বর এলাকায়। আমি মাসুম ভাই আসছে আমাদের এলাকায়, ওনাকে আমরা পাহাড় দর্শন করতে নিয়ে যাব। আমি পাহাড় সম্পর্কে সব কিছু জানি, ওনাকে ওইখানে নিয়ে যাব। থ্যাংক ইউ। তো গাইস, এখন আমি আর আরমান, পাশে আছে শাকিল আর কাদের। তো আমরা এখন যাচ্ছি। তো আশা করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা আর এনজয় করে থাকুন। লেটস গো। একটা গেট আছে, গেটটা অনেক সুন্দর, সেফটির জন্য এখানে গেটটা দেওয়া হয়েছে। সন্ধ্যার পরে গেটটা অফ থাকে। তো আমরা এখন গেটটা ভিতর দিয়ে যেতে হবে। ওকে, লেটস গো। দেখেন আমাদের এখানে মাসুম ভাই পাহাড় দিয়ে হেঁটে চলে যেতেছে। উনি দেখতে চাইতেছে যে কিভাবে আমাদের আদিবাসীরা এখান দিয়ে হেঁটে যেত বা যায়। গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। গাইস দেখো, ক্যামেরা বেরি। গাইস, এটাকে এখানে ভাষায় এটাকে টিপ বাইম বলে। এটা ভর্তা করে খাওয়া যায়, খাইতে অনেক টেস্ট। কিন্তু আজকে এটা আমি কাঁচা খেয়ে দেখাচ্ছি কেমন লাগছে। তোমরা একটা করে খেয়ে দেখো তো কেমন লাগে। দেখো দেখো, পাহাড়ে আসবেন আপনারা না জেনে না শুনে উল্টাপাল্টা জিনিস খাবেন না, খাইলে আপনাদের অনেক ক্ষতি হতে পারে। যেমন আমরা এটা জানি, তারপরে খাইছি, কিন্তু যে তিতা লাগতেছে, গাল নষ্ট হয়ে গেছে। আমি জানি না ব্লগটা কিভাবে শেষ করবো। লেটস গো। আমরা আছি কাঠের ব্রিজে। এখন মাসুম ভাই এখানে কাঠের ব্রিজে আসছি। ব্রিজটা অনেক সুন্দর, অনেক পুরানো। তো এটা অনেক রিস্ক। এটা আমরা একটা ব্লগ করছিলাম আগে, তো ব্লগটাতে দেখছেন। আবার সেম আগের জায়গায় আসছি, ফিরে গেছিলাম। এখন এদিক দিয়ে যাবো সোজা, দেখি এখানে সামনে কি হয়। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর, বলার মতো না। মাসুম ভাই তারা হাঁপাই গেছে, ওনারা ঝিরবা বের করে ফেলছে। ওনাদের অবস্থা অনেক কাইল। গাইস, আবার উঠতে হচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, ফাইন। এখন একটু কত রেস্ট করবো, রেস্ট করে পরে আবার ফিরে আসতেছি। আরমান, তুমি চলে আসো, আমার সাথে রেস্টের দরকার। ওকে আসতেছি। মাসুম ভাই তারা হাঁটে পা করে উপরের দিকে উঠছে। দেখেন কিভাবে মাসুম ভাই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করে। প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো গাছটা কি কিউট না? হ্যাঁ, অনেক সুন্দর। কি একদম অস্থির একটা গাছ। আরে এ পাশে একটা আছে, এই যে দুটো।
এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, দুইটা গাছ আছে, মানে এখান থেকে একটা গেট বানাইছে গাছ দিয়ে। তোমরা অনেক সুন্দর। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে, মানে বেশিরভাগ এখানে ফুল আর ফল এসব গাছ রোপণ করছে। তো আসলে ভিউটা অনেক সুন্দর হবে। আমার হাতের ডান পাশে আছে প্যারা গাছ, প্যারা গাছগুলো দেখো আরমান। ওয়াও, আরমান এটা তো পুরো অস্থির। আপনারা দেখতে পাচ্ছেন এটা কি? এটা কিন্তু কমলা, কিন্তু এটা কমলা না, এটা হচ্ছে জাম্বুরা। কমলা গাছে জাম্বুরা ধরছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, এটা কমলা, কিন্তু ভাই কিন্তু মজা করছে। এটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছে কোনো লেবু নাই, জাস্ট গাছ আছে। ওকে, চলে আস আরমান। এখন ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, দেখছো? ওখানে আমরা ছিলাম, ওখান থেকে একটু আসছি, প্রায় তোমার 3 কিলোমিটার মতো হাঁটছি। আসলে পাহাড়ের পথটা অনেক ডেঞ্জারাস। দেখা ওই যে বাঁশ গাছ টাছ গাছ দেখছো, কি সুন্দর জায়গাটা, ভিউটা অস্থির, এক কথা অস্থির। এখন আমরা উপরে উঠবো, আরো উপরে উঠবো। এখান থেকে ওয়াও, মুখে দেখ, ওয়াও, দাঁড়াও দাঁড়াও। পুরা হয়তো পুরো ঘাসের মতো রে, ঘাসের মতন গাছগুলো দেখছো? হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর, অস্থির। সুপার। এই এটা কি গাছ? এটা একটা জঙ্গল। এটা ফাইন গাছ না কি গাছ আমি জানি না শিওর। আপনারা কেউ জানলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না, এবং ভালো লাগলে শেয়ার করবেন। গাইস লুক এট দ্যাট, এটা দেখেন, মানে গাছটা এত সুন্দর, ফুলগুলা ওয়াও অস্থির, গোলাপ ফুলের মতন জাস্ট। এই তো সাপের গাছ। গাইস এটা আপনারা দেখতে পাচ্ছেন গাছটা, এই যে আরমান জুম দিয়ে দেখাচ্ছে। এই গাছগুলো হচ্ছে সাপের গাছ। এসব গাছ থাকলে সাপ টাপ আসে না। তো যাদের বাসায় সাপ আসে তারা এসব গাছ লাগাতে পারেন। চলে এসেছি আমরা এখন উপরে উঠে গেছি, সবচেয়ে উপরে প্রায় 500 ফিটের উপরে উঠে গেছি অলরেডি। আরও উঠবো, সামনে দিকে জায়গা থেকে দেখবো। তো এই জায়গাটা গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি গাইস। একটা গাছ, এই গাছটা কি বলে খাওয়া যায়, এই গাছের সম্পর্কে আমার আরমান কি বলবে একটু আমরা শুনি। এই গাছটার নাম এক একজন এক একটা বলে। এক একজন বলে উদল কম্বল, এক একজন বলে সাল্লো, এক একজন বলে উদল গাছ। আমরা এই গাছটা রাতে ভিজে দিয়ে সকালে খাই। আমাদের সকল ধরনের ওষুধের কাজ করে এই গাছটি। এই গাছটি আমাদের স্বাস্থ্যকে ভালো রাখে এবং শরীরকে সুস্থ রাখে। এই গাছটি আমরা নিশ্চয়ই সবাই খাবো, এবং এখন আমরা 2-1টা পাতা ছিঁড়ে নিতেছি আমাদের জন্য। ওকে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এরকম গাছ, ওদল গাছ না কি গাছ বললো, এসব গাছ এগুলা ভিজায় খেলে মানে আপনাদের ডায়াবেটিস, জ্বর, সর্দি, কাশি বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সো গাছ আপনারা যদি ভালো লাগে এরকম গাছ আপনারা রাতকে চুবে রাখবেন পানিতে, 1 গ্লাস পানিতে চুবে রাখবেন, তারপরে সকালে উঠে খালি পেটে এটা খাইতে হবে, গ্যাস্ট্রিকের ওষুধের মতন। এটা অনেক ভালো কাজ করে। তো দেখি সামনে আর কি কি আছে। আমাদের এখানে পাহাড়ি প্যারা গাছ বলে অনেকে, কিন্তু এটা আমরাই লুকছি প্যারা করবো। গাইস এখন আরমান গেছে গাইস প্যারা পারতে, তো আমরা একটু দেখি ও কিভাবে প্যারা পারে। এখন একটা পাইছে প্যারা, এখন চিন্তা করতেছি ও আরো 2-3টা পায় কিনা। আসলে এই গাছগুলো তেমন প্যারা ধরে না, তারপরও পাইছে ও 2-3টা পাইছে, এটাই। তো আরমান চলে আসা লাগবে না, তোমরা খাইও এগুলো। দেখি প্যারাগুলো দেখি, ওয়াও প্যারাগুলো অনেক অনেক বড়, অনেক সুন্দর। তুমি ভাই এগুলো প্যারা, এগুলো তো ছোটো ছোটো বাচ্চা এগুলো। আচ্ছা সমস্যা নাই, তারপরে এগুলো একটা চিল
এখানে আমরা দেখতে পাচ্ছি গাইস, এখানে প্রত্যেকটা চিপা চাপায় 3-4টা করে আম গাছ আছে। তো আম গাছগুলো এখন তো আমের সিজন নেই, আর নাহলে আম গাছে আম থাকতো, যেরকম বিভিন্ন ফল গাছে ফল থাকতেছে, লেবু গাছে লেবু নাই এখানে। তারপরও এখানে আমরা একটু একটু দেখি, পরিবেশটা খুব সুন্দর, আশেপাশে কোনো হইচই নাই, কোনো চিল্লাপাল্লা নাই। ওয়াও, ওকে দ্যাট। আরমান, তো বলো, তোমাকে এখানে আমাদেরকে এখানে নিয়ে আসতো, তোমার কেমন লাগতেছে? আপনাদেরকে এখানে আনি আমার অনেক ভালো লাগতেছে। আমি গর্ব করতে পারতেছি আমার এলাকা সম্পর্কে। আমার এলাকার প্রাকৃতিকটা আপনারা তুলে ধরছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি তুমি আমাদের সাথে সবসময় থাকবা। তোমাদের এই এলাকায় আশেপাশে যতগুলা ইয়া আছে, পার আছে, আমরা ভিজিট করব। তো শাকিল, তোমাদের কেমন লাগতেছে বলো এখানে আসতে? খুব ভালো লাগছে এখানে আসে। আরমানকে ধন্যবাদ দিলাম, আরমানকে অনেক 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 ধন্যবাদ এখানে আমাদেরকে একটা সৌন্দর্য একটা জায়গা নিয়ে আসার জন্য। খুব ভালো লাগলো, আশা করব আবার এরকম কোনো এক জায়গায় যাওয়ার জন্য। ধন্যবাদ। আসলে যে বাংলাদেশটা কত সুন্দর তা প্রমাণ দিল। তো তোমার কেমন লাগছে বলো? আমার থেকে খুব সুন্দর লাগছে, বহুত দিন ধরে বন্ধুদের সাথে দেখা হচ্ছে, তারপরে দেখা হচ্ছে বহুত দিন পর দেখতে গেলে। এই এখন বন্ধুদের সাথে আসে আড্ডা মারতে খুব সুন্দর লাগতেছে, মজা লাগতেছে, এই জায়গাটা খুব সুন্দর। ফাইন। তো কাদেরও বললো, কাদের থেকেও এই জায়গাটা খুব ভালো লাগছে। কাদের আসলে এখানে অনেকদিন পর আসছে, খুব সুন্দর। আপনারা দেখতে বুঝতে পারতেছেন জায়গাটা কত সুন্দর। আমার থেকে খুব ভালো লাগতেছে জায়গাটা। এখানে একটা রাস্তা গেছে, ওই যে আমরা যেখানে গেছিলাম চিকনছড়া, এই রাস্তাটা দিয়ে চিকনছড়া যাওয়া যায়। এই যে আমার আঙ্গুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই রাস্তা দিয়ে চিকনছড়া যাওয়া যায়। তো ওই পাহাড়ে একদিন যাওয়ার চিন্তাভাবনা আছে, ওই যে বড় পাহাড়টা, এই পাহাড়টা চিন্তাভাবনা আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে যে পাহাড় সবগুলো দেখা যাচ্ছে, ওখানে যাওয়ার চিন্তাভাবনা আছে। আমরা যাবো তো। তারপরে আবার এদিকে একটা দেখাতে পারি, এদিকে এখানে একটা পাহাড় আছে, এই যে এটা সবচেয়ে বড় উঁচু পাহাড় আমার তো মনে হয়, কিন্তু এটাতে উঠবো আমরা। যা হোক, এটা বেশি না হবে, এরকম 500 ফিটের মতন হবে, কিন্তু এটা উঠার তেমন সুবিধা জায়গা নাই। মানে এই পাহাড়টা উঠতে যেরকম সুবিধা জায়গা ছিল, এটা তেমন সুবিধা জায়গা নেই, কিন্তু বেশিরভাগ জঙ্গল আর জঙ্গল। কিন্তু এখানে অনেক ভয়ঙ্কর জিনিসও আছে, কিন্তু সমস্যা নাই, আমরা আল্লাহ ভরসা, আমরা এখানে উঠবো চিন্তা ভাবনা করছি। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। একটা জিনিস দেখাচ্ছি, দেখেন গর্তটা দেখেন, এটা হচ্ছে সাপের গর্ত। এরকম কোনো গর্ততে আপনারা হাতটা দিয়ে না, যে কোনো মুহূর্তে সাপ আসতে পারে। সো আমি ডিস্টার্ব করতেছি না, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য বুঝাচ্ছি যে এরকম গর্ততে সাপ থাকে, ঠিক আছে? 99% এরকম গর্ততে সাপ থাকে। তো এই একটা দেখছি, আসেন। এই যে একটা দেখতে পাচ্ছেন জঙ্গল, জঙ্গলের এখান দিয়ে সাপ আসা যাওয়া করে, এই গর্ত, এখানে ভিতরে সাপ থাকতে পারে। তো গাছ এদিকে একটা আছে, আপনাকে দেখাচ্ছি, একটা আছে এখানে, এই যে এখানে একটা আছে, এই যে এখান দিয়ে সাপ আসা যাওয়া করে। এই যে এটা হয়তো আগে ছিল, ঘরটা বন্ধ হয়ে গেছে, এখান দিয়ে এমন আসলে করে তেমন, এটা হচ্ছে নতুন ঘর হয়তো, এখান দিয়ে সাপ আসা যাওয়া করে। সো আপনারা এখানে আসলে গর্ততে খবরদার ভুলেও হাত দিবেন না, আর এই গর্ত থেকে যত দূরে পারেন থাকবেন, এটা মানে একটু সেফটির জন্য। এটা আমি অনেক জায়গায় দেখছিলাম, প্রায় ডিসকভারিতে অনেক জায়গায় দেখছি এইসব গর্ত থেকে সাপ বাইরে আসে অ্যাটাক করে। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, এখানে থাকাটা তেমন সেফটি না, আমরা ওদিকে চলে যাই। সো আমরা ওকে। মাসুম ভাই কিন্তু আপনাদের ভালো ইচ্ছায়, তাই প্লিজ আমরা আবার এখানে পিকনিক করবার জন্য প্ল্যান করে ফেলতেছি। আপনাদেরকে দাওয়াত রইল, আপনারা আসবেন। গাইস, এই জায়গায় একটা পিকনিক করলে কেমন হয় আপনারা কমেন্ট বক্সে জানা দিবেন। যদি আপনারা বলেন তাহলে পিকনিক করব এখানে, যদি আপনারা কমেন্ট করেন, বেশি না 20টা কমেন্ট হলে এখানে পিকনিক করব। যদি বলেন যে হ্যাঁ এখানে কমেন্ট করতে পিকনিক করা যায়, তাহলে আমি এখানে পিকনিক করার চিন্তা করবো, কারণ জায়গাটা অনেক সুন্দর। আর আপনারাও ইচ্ছা করে যে চিটাং যারা আছেন, আমরা ভিডিও যারা দেখতেছেন, তারা এখানে আসে পিকনিক করতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে আসলে আপনারা কি বলবো, এখানে পাহাড়ের পরিবেশে হারিয়ে যাবেন। তো এখানে আর তেমন খরচ নাই, একদম অল্প, মানে সংক্ষেপে খরচ এখানে আপনারা পিকনিক করতে পারেন। পিকনিকের যত আপনাদের যা লাগে সব কিছু এখানে নিয়ে আসবেন, আসে এখানে পিকনিক করবেন। কিন্তু একটা সত্য আছে, পিকনিক থেকে যাওয়ার সময় সব জিনিস নিয়ে যাবেন, একদম ময়লা এখানে পারা যাবেন না।
কারণ একটা ময়লা পারলে এটা আমাদের জন্য ক্ষতিকর, এটা দূষিত হবে পাহাড়। তো তার জন্য আপনারা যা যা নিয়ে আসবেন তা নিয়ে যাবেন। এখানে নিচে মালিক আছে, মালিক থেকে পারমিশন নিয়ে তারপরে এখানে পাহাড়ে আসবেন, ঠিক আছে? ওকে, লেটস গো। দেখতে দেখতে আমরা এই পাহাড়টা অনেক সুন্দরভাবে ভিজিট করতে পারছি। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে। সুন্দর সুন্দর জায়গা যাওয়া আমার খুব ইচ্ছা। আমার মানে কি বলবো, আপনারা আমার ভিডিও যদি সম্পূর্ণ সবগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমি যে কোন কোন জায়গায় যাই। তো সুন্দর সুন্দর জায়গাগুলো যখন আমার ইচ্ছা, তার জন্য আমি এরকম পাহাড়ে বেশিরভাগ আসি, ভিজিট করি, পাহাড়গুলোর সাথে আমি কথা বলি, পাহাড়গুলো আমার সাথে কথা বলে। মানে কি এখানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমার পরিবার মনে করি এখানে। তো এখন আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, প্রায় 3 ঘন্টার মতন ছিলাম। এখন আমরা চলে যাব, আর কত সময় দিব, এখন আমরা নিচে যাব। ওকে, আপনারা সবাই দেখেন, এনজয় করুন। मासूम भाई, हाँ भाई, अपना टाइम आएगा? आएगा ना रे पगले, आ गया। पहली फुर्सत में निकल। ক্যামেরাম্যান এদিকে আসো। গাইস, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিড়েঙ্গেরা বলে খট্টা পাতা, আর শুদ্ধ ভাষা বলে চুকা পাতা। এটা খাওয়া যায়, আমি খাচ্ছি। এটা খাওয়া যায়, সমস্যা নেই। দারুন, সুপার। শাকিল একটা নাও। চুকা তোমরা একটা নাও, খাও। অনেক অনেক টেস্টি, এটা অনেক নাইস। আসো। ओके ओके, हटा हटा, नामो, तुमरा नामो। লেচু পাতা আমার হাতে, কিন্তু বাট গাছে লেচু নাই, কারণ এখন সিজন না। সিজনের সময় এখানে অনেক সুন্দর সুন্দর অনেক পুষ্টিকর খাদ্য মতো লেচু এটা থাকে। তো এখন বাগানটা একটু দেখেন আপনারা, আশা করি বাগানটা অনেক সুন্দর লাগবে। আপনারা যদি কেউ এরকম পাহাড় পরিদর্শন করতে আমাদের সাথে আগ্রহী হন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে আমাদের টিমে অ্যাটেন্ড করে নেব। এই দেখো পেঁপে গাছটা দেখো, একদম চিকন একটা পেঁপে গাছ, কিন্তু বাট এখানে কমপক্ষে এখানে তোমার 7টা মতন পেঁপে ধরছে। মানে একটা পাতা নাই বলতে গেলে, এত মানে একটা মানে অবাস্তব হচ্ছে না, কিন্তু পেঁপে ধরে আছে। অনেক সুন্দর। হ্যাঁ ভাই, গাইস, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডালিম গাছ। এখানে ডালিম যেটা আমরা খাই শুদ্ধ ভাষায় যেটাকে ডালিম বলে, তো এটা হচ্ছে ডালিম গাছ। কিন্তু এখন সিজন নাই বিধায় এখানে ডালিম ধরে নাই। পাশে এটা কি গাছ? এটাকে এটাকে মনে হয় গাব গাছ। না না, এই যে এটা কাঠ গাছ, কাঠ গাছ। look at that, এই যে এটা হচ্ছে আনারস। আনারস। ওয়াও, অস্থির একটা গাছ আনারস, অনেক সুন্দর লাগতেছে। তো এখানে মানে ফল ফুলের গাছ। গাইস, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। আরমান, এই যে যেটা বললাম, ওই সাপ গাছ যেটা আছে না, ওই যে এগুলো হচ্ছে সাপ গাছ, বুঝছেন? এগুলো হচ্ছে সাপ গাছ। আপনারা একটু দেখে রাখেন, এই যে এগুলো সাপ গাছ। এগুলা যাদের বাসায় সাপটা বাসে তারা লাগাতে পারেন, সাপ আসবে না আশা করি, আল্লাহ ভরসা। তো এখান থেকে আপনি নিয়ে যেতে পারেন। আরমান, আসো। মাসুম ভাই, এখানে আসে কিরকম লাগলো? আরে ভাই, অস্থির লাগলো। আবার আসবা? কিন্তু একটু কষ্ট। হ্যাঁ, ওইটা তো হবে ভাই, ফার ভবন। মাসুম ভাই, হ্যাঁ ভাই, এখন বাংলাদেশে কি চলে? সিঙ্গেল ভাড়া চলে। তো আগে কি চলতো ভাই? ডবল ভাড়া। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা অনেক সুন্দর, তার পাশে আম গাছ আছে। তো মানে এখানে বোঝা যাচ্ছে যে আশেপাশে সব ফল গাছ বেশিরভাগ। আর লুকে দ্যাট, ওই যে ওইটা হচ্ছে জলপাই গাছ। ওই যে দেখা যাচ্ছে জলপাই গাছ, এটা একটা বাড়ি। এখানে পাশে আবার বাঁশ গাছ আছে, এগুলো আমরা এতক্ষণ পাহাড়ের উপর থেকে যেগুলা দিয়ে দিয়েছিলাম।
আর গাইস একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আতা গাছ, আতা ফল যেটাকে বলে, ওই আতা ফলের গাছ এটা। তো এখন সিজন নাই, তাদের নাই, সিজন থাকে এটা গাইস। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনা ফল, ফাইনা গাছের পাতা। এই যে পাতা লুকে দেট, গাছটা দেখো, গাছটা এখানে পাহাড়ি গাছ, এখানে প্রায় সময় ধরে না, কিন্তু এখন মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ধরে, এখানে সবসময় ধরে না, মানুষ এখানে খায়, যেটাকে ফাইনা ফল বলে সিটাঙ্গি ভাষা। আপনার শুদ্ধ ভাষায় কী বলে সেটা আমি জানি না, তো আমি কিছু বলতে পারতেছি না। ওকে গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কচু গাছ, যেটা এই আমাদের ভিটামিন এর অভাবে কচু শাক খাইলে খুব ভালো হয় চোখের জন্য। তারপরে চোখে এন্না টেন্না উঠলে কচু শাক খাওয়া অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে কচুরিয়া লতি টতি সব এখানে পাওয়া যাবে, এখানে বাজার আছে, বাজার থেকে আপনারা কিনতে পারেন কম দামিতে। আর কি দুন্দুল, হ্যাঁ বলো। গাইস লুকে দেখ, এটা হচ্ছে দুন্দুল গাছ, এই যে দেখতে পাচ্ছেন দুন্দুল ধরছে। এই যে দুন্দুল আপনি এখন এই প্রথম সিজনে দুন্দুল পাবেন বেশিরভাগ সময়, তো দুন্দুল লাগাবেন। দুন্দুল অনেক টেস্ট, যেটা চিটাঙ্গি ভাষা পরল বলা হয়। দুন্দুলকে আমরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন, মাছ টাছ গোস্ত সব দিয়ে দুন্দুল খাওয়া যায়, দুন্দুল বাজিয়ে খাওয়া যায়। তো ওকে লেটস গো। গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারি গাছ, এখানে অনেক সুপারি ধরছে, আমাদের ভিডিওতে তেমন স্পষ্ট আসতেছে না। এই যে গাছ এখান থেকে নিচ থেকে দেখা যাচ্ছে, এখানে পানের জন্য সুপারির দরকার, সেই সুপারি গাছ এগুলো। তো এরা এখানে শুনলাম যে খুব কম দামে সুপারিগুলো বিক্রি করে থাকে, তো আপনারা এখানে আসলে ওদের থেকে কম দামে সুপারি কিনতে পারবেন। ওকে দেখি সামনে আর কী কী আছে। দাঁড়া গাছ এটা হচ্ছে জিঙ্গা গাছ, গাছটা অনেক সুন্দর, জিঙ্গা ধরছে। এই যে আমি হাত দিয়ে ধরলাম, হাত দিয়ে ধরা জিনিসটা ঠিক না, তারপর হাত দিয়ে ধরলাম আপনাদেরকে দেখার জন্য। তো এখানে অনেক শাকসবজি গাছ আছে, এদিক দিয়ে আরও আছে জিঙ্গা গাছ। এই যে তো এটা এখানে মোটামুটি শাকসবজি গাছ রোপণ করছে, আসলে ভালো একটা ফল পাবেন আশা করি। ওকে লেটস গো। পাহাড়ের রাস্তা সম্পূর্ণ আঁকা বাঁকা, রাস্তাটা অনেক জটিল, তো আপনারা একটু হাঁটার সময় একটু সাবধানে হাঁটবেন। আর এখন তেমন বৃষ্টি টিষ্টি নাই, বৃষ্টি যখন থাকে তখন এই জায়গাটা অনেক ভিজ হয়ে যায়, এখানে পানি থাকে, হাঁটতে অনেক কষ্ট হয়। তো 19 হলে স্লিপ কাটতে পারে, পায়ের রক পর্যন্ত স্লিপ যেতে পারে, একটু রিক্স আছে। আর এখানে জোক আছে, আপনার একটু সাবধানে হাঁটবেন। কিন্তু এখন যোগ টোক নাই, যখন বৃষ্টি থাকে বর্ষাকাল সিজন, তখন এখানে যোগ টোক থাকে, পাহাড়ি বেশিরভাগ জায়গায় যোগ থাকে। তো আর এখানে সাপ টাপও থাকতে পারে, তো আপনারা আসলে একটু সাবধানে থাকবেন এইটাই। তো রাস্তাটা দেখেন, রাস্তাটা আসলে অস্থির একটা রাস্তা। বা আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী ওরা এই রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, আমরা দেখতে পাচ্ছি অনেক কষ্ট, আমাদেরই অনেক কষ্ট। আর আমাদের আদিবাসীরা কিভাবে কষ্ট করে যায় ওইটা তো আপনারা বুঝতেই পারতেছেন। এখন পা থেকে পুরো নেমে গেছি বলতে গেলে। এখন যেটা হাঁটার পর যেটা আমরা আসছিলাম প্রায় 1 কিলোমিটার উপরে হাঁটতে হয়েছে, ওই পথটা এখন হাঁটতেছি। তো এখানে আশেপাশে অনেক সুন্দর সুন্দর বাগান আছে, তো এখানে আমার পক্ষে সব কিছু দেখা সম্ভব না, তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু দেখানো যায়। এখানে কলা বাগান আছে, কলা গাছ দেখা যাচ্ছে আপা পাশে। আর এটা হচ্ছে আমড়া গাছ, আরমান এই যে এটা হচ্ছে আমড়া গাছ। এটা এই গাছটাকে আমি খুব ভালো করে চিনি, কারণ আমাদের আমড়া গাছ ছিল। এই আমড়া গাছে আমরা থাকবে কীভাবে, আমরা গাছটাই তো মরে যাচ্ছে। তো এটা কলা বাগান, আর দেখতে অনেক সুন্দর। আর সামনে থেকে আছে এখানে পেয়ারা বাগান আছে, সরি পেঁপে বাগান আছে সামনে। আরমান আমাকে বলতেছে এটা পাহাড়ি জাম গাছ, এটা আমি কখনো দেখিনি, কিন্তু আমি একটু দেখতে যাচ্ছি পাতাগুলো। হ্যাঁ আসলে এটা হয়তো পাহাড়ি জাম গাছের মতনই। তো আরেকটা গাছ আছে এখানে, উদার গাছ না কি জানি বলে, এটা সাজনা গাছ। এটা ভর্তা করে খাই, ঠিক আছে? হ্যাঁ শিওর, এটা ভর্তা করে খাওয়া যায় এবং সাজনা খাইতে পারবা। নাম হচ্ছে সাজনা গাছ। কি গাছ? ওকে জাম্বুরা গাইস, এটা হ্যাঁ জাম্বুরা গাছ, হ্যাঁ লেবু গাছ। হ্যাঁ জাম্বুরা গাছ ভাই, মস্কারি করো কেন? গাছ এটা হচ্ছে লেবু গাছ, এখানে লেবু ধরে সবসময়, প্রায় সময় লেবু ধরে। এখন লেবু নাই, কিন্তু বাট লেবুর গ্রানটা আছে, অস্থির একটা গ্রান, পাতা থেকে গ্রান। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, প্রায় এটা একটা ইটে সরিং রাস্তা। তো এখানে পাশে জাম গাছের বাগান দেখতে অনেক সুন্দর লাগতেছে, সরি লেচু গাছের বাগান, কিন্তু এখন লেচু নাই।
কিন্তু লিচু দেখতেছি খুব ভালো লাগতেছে গাছটা দেখতে খুব ভালো লাগে এইটাই। গাছের নাম হচ্ছে বড়ি গাছ, এখানে খুব শীঘ্রই বড়ে ধরবে, অলরেডি ফুল ফলাই ফেলছে, এখন শীতকাল সামনে বড়ে ধরবে, চিন্তা ভাবনা এটাই। তো আর কার কার বড়ি খেতে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানান। খারাপ আরমান এখন ওখানে একটা ফুল দেখা যাচ্ছে, ফুলটা আনতে যাবে। আস্তে লেটস গো। আরমান একটু জুম দি, তো ভেরি গুড, দেখা যাচ্ছে জুমের মধ্যে তোমার হাতে একটা ফুল, এখন তুমি ফুলটা নিচ্ছ, পাহাড়ি ফুল, অস্থির, সাবাস ও শাবাশ সাবাস আরমান, ফাইন ফাইন সুপার। তুমি প্রমাণ করে দিলা তুমি যে পারো। আমার লাভ দেখা থেকে দাদা ও অস্থির একটা লাভ হলো, ভেরি গুড আরমান, তুমি এটা আনছো। এটা কি ফুল বলো আরমান, আমি তো চিনতে পারতেছি না। এটা এক ধরনের পাহাড়ি ফুল। এই ফুলটা দেখতে সুন্দর, এখন তো এটা সিজন শেষ হয়ে যাইতেছে, এই কারণে এরকম হয়ে গেছে, নাহলে আরো সুন্দর দেখে তো। ওয়াও, আর ফুলটা এটা একটা আসলে পাহাড়ি পুঁতি জাম বলো এটাকে। প্রতি জাম, হ্যাঁ। ওখানে তুমি জামও নিয়ে আসছো। গাছা গোটা আচ্ছা ওকে, প্রতি জামের মতন, কিন্তু জাম না, কিন্তু ফুলের গোটা মনে হয়। আর মানে একটু রসিক মানুষ তো একটু বেশি মজা করে। তা প্রায় এখানে মানে পাহাড়ি সৌন্দর্য দেখার জন্য আমি চেষ্টা করছি প্রায় 4 ঘন্টা ধরে। প্রায় আপনাদেরকে 20-30 রকমের গাছ দেখাইছি। তো এখন আমরা প্রায় চলে যাব সামনে, এখন ওখান দিয়ে চলে যাব, এখন আর কিছু বলার নাই। ওকে, দেখতে থাকুন, সামনে আর একটু বেশি না, শেষ আর একটু ব্লগ করবো, তারপরে শেষ করে ব্লগটা। আসলে এই ব্লগটা অনেক ভালো লাগছে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে তো হবে না, সাবস্ক্রাইব না করলে আপনার বিয়ে হবে না, ঠিক আছে, এক কথা হতো, ঠিক আছে। এই তাতে সাবস্ক্রাইব। আরমান তোমাকে দেখা যাচ্ছে, তুমি হাই দিতে পারো, হাই দাও এবার। ওটা কি গাছ? 22 পাতা, হ্যাঁ 22 পাতা, সামনে কলা গাছ, হলুদ গাছ, পাহাড়ি হলুদ। ও গাইস আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি হলুদ, প্রায় এটা ছড়ার সাথে এটা এখানে। আরমান তুমি চলে আসো, হয়েছে। ওকে লেটস সি গাইস, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, মানে কি বলবো, মানে এটা সত্যি একটা অসাধারণ, এতক্ষণ যা দেখছি সব মন পড়ে গেছে। লেটস সি গাইস, এটা ঘোড়া, তো এটা হচ্ছে ঘোড়ার মা, আর এটা হচ্ছে ঘোড়ার বাচ্চা। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না, ওটা হচ্ছে ঘোড়া, ওটা ঘোড়ার বাচ্চা, মানে ঘোড়াটা দেখতে সম্পূর্ণ অস্থির, তো ধরতে পারছি না, তো ওয়াও ঘোড়া। ওকে দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় শেষ পর্যায়ে, আমাদের ব্লগটা এখানে শেষ। এটা ব্লগ নম্বর 17 ছিল। তো আশা করি ব্লগটা অনেক সুন্দর হয়েছে, আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না। শাকিল আজকে আমাদের সাথে ছিল, শাকিল অনেক মজা করছে, অনেক এনজয় করছে, আর আমাদের ক্যামেরা পিছন আমি তোমাদের সাথে পুরো অনেক মজা লাগছে। আমি আশা করি আমি তোমাদের টিমে থাকবো সবসময়, যেখানে যাবা আমি তোমাদের সাথে যাব ইনশাল্লাহ। আর আগামীতে আমরা পাহাড় এটাতে ঘুরবো। ওয়াও গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা নেক্সট ব্লগ হবে। তো গাইস ব্লগ 17 এখানে শেষ করছি। আশা করি ব্লগটা অনেক সুন্দর হয়েছে। প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আমরা 1000-এর খুব কাছাকাছি, প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আপনাদের বিয়ে হবে না, খেয়াল রাখেন, আর আমাদের ব্লগ করা হবে না। সো আপনাদের জন্য বিয়ে হয় আর আমাদের জন্য ব্লগ করা হয়, তার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। ওকে লেটস গো, আল্লাহ হাফেজ।